হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাতে বলেছেন, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে আপনার কাছে জানতে চেয়েছেন নাকি? নবীজি বললেন, নাম, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম ধরে উবাই বলে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। হযরত উবাই এই কথা শোনার সাথে সাথে ওনার চোখ বেয়ে বেয়ে পানি ঝরা শুরু হলো, অশ্রুসিক্ত হলেন, বলতে লাগলেন, আমার মানব জীবন ধন্য হয়ে গেল। আরশে আজিমের মালিক আল্লাহ আমার নাম ধরে আপনার কাছে আল্লাহ তাআলা বলেছেন আমার এই মানব জীবনটা ধন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একবার ডাক দিলেন, বললেন, উবাই, আমি কি তোমাকে এমন একটা সূরা কি শিক্ষা দিব না, যেই সূরাটা এই পৃথিবীর মধ্যে যত সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাজিল করবেন সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি বলেন, লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআন, এমন একটা সূরা আমি তোমাকে শিক্ষা দিব না যেই সূরাটা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে নাজিল করেন নাই, জাবুরের মধ্যেও নাজিল করেন নাই, ইনজিলের মধ্যেও নাজিল করেন নাই, এবং কি আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআনের মধ্যেও এই সূরার মতো আর কোনো সূরা নাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিক্ষা দিন, কি সেই সূরা? হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা তাকরাউ ফিস সালাহ, উবাই তুমি যখন নামাজ পড়ো নামাজটা কিভাবে শুরু করো? হযরত উবাই বললেন, কেন, আমি তো সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ি। নবীজি বললেন, এই যে তুমি যে সূরা ফাতিহা পড়ো, এই যে তুমি সূরা ফাতিহা পড়ো, এই সূরাটাই হচ্ছে এই কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন নবীজি কিভাবে হযরত উবাই ইবনে কাবকে বললেন এই সূরার ফজিলত সম্পর্কে? এই সূরা ফাতিহার কিন্তু একটা মুজিজা আছে। ও মুসলমান ভাইরা আমার, এই যে ছোট্ট সময় থেকে আপনারা আজকে 60 বছর 65 বছর বয়স হয়েছে, আপনারা ছোট্ট সময় থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এখন পর্যন্ত নামাজের মধ্যে যখন মসজিদে যান, ইমাম সাহেব নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান, নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মুসল্লি কি এখন পর্যন্ত ইমাম সাহেবের সামনে গিয়ে বলেছে নাকি, হুজুর সারা জীবন ধরে সূরা ফাতিহা শুনে আসছি, আজকে অন্য একটা সূরা আপনি তেলাওয়াত করেন, এমন কি কেউ বলেছে? না না, এমন কেউ বলে নাই। বরং সূরা ফাতিহার তিলাওয়াত যত বেশি শুনি, আমার আপনার অন্তরটাকে যিনি প্রশান্ত করে দেন তিনি কে? এটাই হচ্ছে এই সূরার মুজিজা। যত বেশি তিলাওয়াত শুনি তত বেশি অন্তরটা প্রশান্ত। এক এক রকম মানুষের এক এক ধরনের তেলাওয়াত, শুনলেই খালি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের এই সূরা ফাতিহার মুজিজা। এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, এটা আমার কথা নয়। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সাথে সাথে ওই বান্দার আলহামদুর জবাব দিয়া আমার আল্লাহ বলেন হামিদানি আবদি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়া বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আবার আমার প্রশংসা করলো। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ জবাব দিয়া বলে মাজ্জাদানি আবদি। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এবং আমার মাঝখানে আমি কথা বলছি, আমার মাঝখানে এবং আমার বান্দার মাঝখানে কথা হচ্ছে। এরপরে যখন বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও
ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়া দেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আমার বান্দা এতক্ষণ পর্যন্ত আমার কাছে যা কিছু চাইলো, আমার বান্দা যা চায় আমি আল্লাহ তা কবুল করে নিলাম। বান্দার সাথে আল্লাহর সাথে এই সূরার মাধ্যমে সরাসরি কথা হয়। আল্লাহর কালামুল্লাহ থেকে কিছু কথা আমরা শুনতে যাচ্ছি। আল্লাহ তাআলার কালাম হচ্ছে এমন এক মহাগ্রন্থ, এমন এক মহাসমুদ্র, যে মহাসমুদ্রের থেকে সামান্য পরিমাণও যদি আমাদের নসিব হয়, এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবার এই কথা শোনার মতো তৌফিক হবে না, সবাই আমল করার মতো যোগ্যতা রাখেনও না। যারা আল্লাহ তাআলার মনোনীত, বিবেচিত, নির্বাচিত, বাছাইকৃত, এই সংখ্যক মানুষেরাই কেবল আল্লাহ তাআলার এই কালাম শোনার মতো সৌভাগ্য তাদের আছে। কাজেই যারা এখানে বসতে পেরেছি নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। আমার আপনার অনেক ভাই ব্রাদার, অনেকেই বন্ধু বান্ধব, অনেকেই বাইরে ঘোরাফেরা করছে, এদিক সেদিক সময় ক্ষেপণ করছে। তো তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাছাই করে অল্প সংখ্যক মানুষদের আমাদেরকে বাছাই করে এখানে বসতে তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় এক নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। অনেকে এশারের নামাজ আমরা জামাতের সাথে পড়েছি, মসজিদ ভর্তি ছিল। নানান ব্যস্ততা, দুনিয়ার কর্মব্যস্ততা অনেকে চলে গিয়েছেন। তো আমরা যারা এখানে বসতে পেরেছি আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কারীম থেকে এটার ব্যাখ্যা করা আমার মতো একজন গুনাহগার, অধম, মূর্খ মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা যে জ্ঞানের পরিসীমা রেখেছেন, সেই পরিসীমা থেকে সামান্যটুকু আহরণ করার যোগ্যতা আমার হয়নি। তারপরেও আল্লাহ তাআলা যেহেতু এখানে বসিয়েছেন, দু চারটি কথা যেন আমার জবান থেকে বের করেন, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তা আমি আসার পরে এই মসজিদে আজকে প্রথম তাফসির মাহফিল, এই প্রোগ্রামটা আজকে প্রথম হচ্ছে। নানা ব্যস্ততায় রমজানের আগে বিভিন্ন সময় আমরা সুযোগ হয়নি করার মতো। তো চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ এই শনিবার দিনের এই সময়টা, এশারের পরের সময়টাকে আমরা ধরে রেখে এখানে তাফসির প্রোগ্রামটা রেগুলার বেসিসের উপরে করার জন্য, এবং চেষ্টা করব আমরা ধারাবাহিক কোরআনে কারীম থেকে তাফসির করার জন্য। যদি কোনো কন্টেম্পোরারি বিষয়, সমসাময়িক কোনো বিষয় অথবা আমাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় যদি সামনে আসে, আমরা চেষ্টা করব সেটার দিকে ফোকাস দেওয়ার, সেটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য। কেননা কোরআনে কারীমের তাফসির যদি আমরা শুরু করি, যদি তাফসির করার মতো তাফসির হয়, তাহলে এক আয়াত দিয়ে 1 বছর সময় অতিবাহিত করা যায়। এটা আল্লাহর কোরআনের মুজিজা। পৃথিবীর অন্য কোনো গ্রন্থের এত সুন্দর অবকাঠামো নাই যেটা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে নিখুঁত শৈলীর মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ধাঁচে ধাঁচে, আয়াতে আয়াতে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো খুতবার মধ্যে সূরা ফাতিহা থেকে 4টি আয়াত তিলাওয়াত করেছি। জানি না সূরা ফাতিহার এই 4টি আয়াতের ব্যাখ্যা করা আজকের সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব হয় কিনা। খুব অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। কেননা রাতের সময়, এশারের পরের বেশিরভাগ সময় আমরা অতিবাহিত না করে বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করব। এটাও একটা সুন্নাহ। এবং প্রতি রাত জাগ্রত থাকলে পরবর্তী শেষ রাতে উঠে গুরুত্বপূর্ণ ইবাদত করতে আমাদের ব্যাঘাত ঘটবে। এজন্য ওই আমলগুলোকে প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে তাফসিরের প্রোগ্রামটাকে আমরা যথাসম্ভব গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদের সামনে সূরা ফাতিহা আমি তিলাওয়াত করেছি। এমন একটা সূরা, যে সূরা আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আপনারা পড়ে থাকেন, শুনে থাকেন। এমনকি কোরআনে কারীমের সূচনা হয়েছে যে সূরা দ্বারা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার আলোচনা যাওয়ার আগে সূরা ফাতিহার শানে নজুল সম্পর্কে জেনে নিন। যে সূরা ফাতিহাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটের ভিত্তিতে সূরা ফাতিহাটা নাজিল হয়েছে, সেটা একটু জেনে নেওয়া দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। এই হাদিসটা মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটাকে সহিহ বলে গণ্য করেছেন। হাদিসের তরজমাটা আপনাদের সামনে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা নবুয়তের এই মহা দায়িত্বটা দিলেন, সে সময় আল্লাহ তাআলা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইলের মাধ্যমে কিছু কিছু দ্বীনের বিষয়গুলো শিক্ষা দিতেন। প্রথম প্রথম হযরতে জিবরাইল যখন নবুয়তের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর নবীর কাছে আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভীত সন্ত্রস্ত হতেন, ভয় পেতেন, অস্থির হয়ে যেতেন। হঠাৎ একজন মানুষ এসে তাকে ডাকছে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহর নবী গায়েবী আওয়াজ পাচ্ছেন, নবীজির কাছে অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বারংবার এরকম ঘটনা ঘটতে থাকলো। অতঃপর হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে এসে নবীজি একবার এসে বললেন, খাদিজা, আমার কাছে মনে হচ্ছে আমি বড় কোনো বিপদের দিকে ধাবিত হচ্ছি, বড় কোনো বিপদ আমার দিকে আসতে চলেছে, আমি মনে হয় বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আল্লাহর নবী, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করেছেন, আপনি যেহেতু নিজেকে নবী বলেছেন, আপনার কথাকেই সত্য ধরে বললাম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। এখান থেকে আমার আপনার মা বোনদের জন্য একটা শিক্ষা আছে। যারা আমরা এখানে পুরুষরা বসে আছি, মা বোনদেরকে বিষয়টা বোঝাবো। একজন আদর্শ স্ত্রী স্বামীর বিপদকালীন সময়ে স্বামীকে সব সময় বিপদের মধ্যে স্বামীর মনকে আরো আশ্বস্ত করে, স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামীকে মিষ্টি কথা বলে সুন্দর প্রাঞ্জল ভাষায় স্বামীর মনটাকে প্রশান্ত করার চেষ্টা করে। পক্ষান্তরে যে সমস্ত মহিলাদের আখলাক খারাপ, স্বভাব খারাপ, চরিত্র খারাপ, তারা স্বামীর বিপদের মধ্যে আগুনের মধ্যে আরো ঘি ঢালার কাজ করে। অর্থাৎ আপনি একটা বিপদে পড়ে এসেছেন, আপনার স্ত্রী যদি নেককার স্ত্রী হয়, আদর্শ স্ত্রী হয়, স্ত্রী ওই বিপদের সময় আপনাকে সান্ত্বনা দিবে, বলবে যে যে বিপদ এসেছে অবশ্যই অতি শীঘ্রই বিপদটা আপনার থেকে কেটে যাবে, আপনি অস্থির হবেন না। পক্ষান্তর স্ত্রী যদি বদকার স্ত্রী হয়, বেদিন স্ত্রী হয়, বদ্দিন স্ত্রী হয়, বদ আখলাকওয়ালা স্ত্রী হয়, সে আরো এই বিপদের মধ্যে আপনাকে আরো কুৎসা দিবে, ভৎসনা দিবে, আপনাকে আরো খেপিয়ে দিবে, আপনাকে আরো বাজে কথা বলে আপনার মনটাকে আরো বিধ্বস্ত করে দিবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, কত আদর্শ, সুন্দর আদর্শ তিনি শিখিয়েছেন। নবীজির এই বিপদের সময় নবীজি যখন অস্থির, নবীজিকে উনি সান্ত্বনা দিয়ে বলছেন, আপনার মধ্যে 3টা গুণ আছে, যে গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকে কখনো অসম্মানিত বা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না। কি সেই 3টা গুণ? 1 নাম্বার হচ্ছে আপনি আমানতদার। আপনি কি আমানতদার? আপনি আমানতের খেয়ানত করেন না। মদিনার মধ্যে, মক্কার মধ্যে যত মানুষ ছিল, ইভেন কি নবীজির শত্রু গোত্র যারা ছিল, কুরাইশ বংশের শত্রু গোত্র যারা ছিল, তখন তো গোত্রে গোত্রে বিভিন্ন শত্রুতা ছিল, তারা পর্যন্ত তাদের যে গচ্ছিত আমানত, যে সম্পদ নিজের স্ত্রীর কাছে না রেখে মুহাম্মদের কাছে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? জানে যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিতে পারে, সন্তান আমাকে ধোঁকা দিতে পারে, আমার ছেলে আমাকে ধোঁকা দিতে পারে, মেয়ে ধোঁকা দিতে পারে, কিন্তু আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কখনো ধোঁকা দিতে পারে না। এটা নবুয়তের আগ থেকে। 2 নাম্বার হচ্ছে আপনি সাদিক, সিদ্দিক। 2টার অর্থ এক, কাছাকাছি অর্থ। একটার অর্থ হচ্ছে পরম বন্ধু, আর একটার অর্থ হচ্ছে সত্যবাদী, বিশ্বস্ত। 2টা গুণই নবীজির মধ্যে ছিল। আপনি হচ্ছেন সিদ্দিক, সত্যবাদী। আপনার চাইতে সত্যবাদী এই মক্কার জমিনে আর কেউ নাই। 3য় নাম্বার হচ্ছে আপনি আত্মীয় যারা আছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 3টা গুণ আপনার মধ্যে আছে। 1 নাম্বার হচ্ছে আপনি আমানতদার, 2 নাম্বার হচ্ছে আপনি সৎ, 3 নাম্বার হচ্ছেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আপনাকে কেউ যদি আঘাত করে, আপনি তার ঘরে ফুল নিয়ে যান, আপনি তাকে ভালো সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দিয়ে তার মন জয় করার চেষ্টা করেন। এই নববী আখলাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আলেমদেরকে শিখিয়েছেন। নচেত আলেমদের সাথে মানুষ যে ধরনের আচরণ করে, হুজুরদের সাথে মানুষ যত বদ আচরণ করে, হুজুররা যদি নববী আখলাকের আদর্শে যদি আদর্শিত না হতেন, তাহলে বাংলাদেশে কোনো মসজিদে ইমাম খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কেননা মানুষ আলেমদের সাথে খারাপ আচরণ করে বেশি, হুজুরদের কথা শোনাইতে চায় বেশি। স্ত্রীর সাথে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, হুজুররা এসে জারি দেয়। এমন আল্লাহর ওলি আমাদের সমাজে নাই। কথা বলেন নাই?
আপনারা তো সব কাছের মানুষ, সব আমার প্রথম 2-3 কাতারের মুসল্লিরাই। তা আপনাদের সামনে কথা বলতে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো ধরনের আপত্তি নাই। রাগ করলেন আপনারা? বাস্তবতা আছে না নাই? আছে না? তো 3টা গুণের কারণে আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না। চলেন, আমার একজন আলেম ভাই আছেন, চাচাতো ভাই, নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নওফেল, যার কথা বুখারী শরীফের মধ্যে এসেছে। প্রথম দিকে একেবারে কিতাবুল ওয়াহির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এনেছেন তার বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ কি আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে সবচাইতে অথেন্টিক নির্ভেজাল নিখাদ একটা কিতাব হচ্ছে বুখারী। তো ওরাকা ইবনে নওফেল, যিনি আহলে কিতাবদের মধ্যে বড় একজন খ্রিস্টান আলেম ছিলেন, ওই সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ইনজিল নাজিল হয়েছিল সেটার অনেক বড় একজন আলেম ছিলেন তিনি। তো ওরাকা ইবনে নওফেলের কাছে যখন যাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন নবীজির আশেপাশে ছিলেন। তিনি নবীজি কোথাও গেলে হযরত খাদিজার কাছে এসেছেন, বলে আমার বন্ধু মুহাম্মদ কোথায়? বলে উনি তো বাইরে গিয়েছেন, কিন্তু উনি অনেক ভীত সন্ত্রস্ত, ওনার এই সমস্যাগুলো হচ্ছে। বলে তাহলে কি করা যায়? আমি পরামর্শ দিয়েছি, হযরত খাদিজা বলতেছেন, আমি পরামর্শ দিয়েছি যে আমার চাচাতো ভাই ওরাকার সাথে একবার পরামর্শ করা দরকার। হযরত আবু বকরও সহমত দিলেন, সহমত পোষণ করলেন। নবীজি যখন আসলেন, নবীজিকে নিয়ে তারা দুইজন, আম্মাজান খাদিজা, হযরত আবু বকর সিদ্দিক, দুইজন ওরাকা ইবনে নওফেলের কাছে গেলেন। ওরাকা ইবনে নওফেলের কাছে যখন যাওয়া হলো, ওরাকা ইবনে নওফেল সমস্ত ঘটনার বিস্তারিত বিশদ বিবরণ শোনার পরে নবীজিকে বললেন যে আপনি এর পরবর্তী সময়ে যখন ওই লোকটা আপনাকে ডাক দিবে বা কোনো আওয়াজ শুনতে পাবেন, সে কি বলতে চায় সেটা আপনি শুনে তারপরে আসবেন, আগে ভাগে চলে আসবেন না, ভয় পাবেন না। এটা আপনার জন্য বড় একটা কোনো সম্মানের বা মর্যাদার কোনো চিহ্ন বা প্রতীক হতে পারে। আপনি সেটা শুনবেন কি বলে। নবীজি হযরত ওরাকা ইবনে নওফেলের কথা অনুযায়ী পরবর্তীতে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে গায়েবীভাবে আওয়াজ দিলেন এবং নবীজির সামনে আসলেন, নবীজি আর এবার ভয় পেলেন না। তাফসীরের মধ্যে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে সর্বপ্রথম নবীজিকে তাওহীদের বাণী কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা শিক্ষা দিলেন। আল্লাহর তাওহীদের বীজ নবীজির অন্তরে বপন করলেন। এরপরে 2 নম্বরে সূরাতুল ফাতিহা এবং বিসমিল্লাহ, এই দুইটা জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন। তৃতীয়বার যখন নবীজি হযরত জিবরাইলের সাথে দেখা করার পরে যখন ওরাকা ইবনে নওফেলের কাছে দ্বিতীয়বার যখন আবার আসলেন, ওরাকা ইবনে নওফেল যখন শুনলেন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কথা শিক্ষা দিয়েছেন, সাথে সাথে ওরাকা ইবনে নওফেল অনেক আনন্দিত হয়ে গেল। আনন্দিত হয়ে নবীজিকে বললেন যে আপনি সুসংবাদ গ্রহণ করুন, এই আসমানের নিচে জমিনের উপরে এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবচাইতে সম্মানিত মানুষ আপনাকে করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার কিতাবগুলোর মধ্যে যেই বড় বড় নবীদের কথা জেনেছি, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী যিনি পৃথিবীতে আসবেন আপনি সম্ভবত তিনি। বলেন সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নওফেল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, উনি সাথে সাথে একটা আফসোসও করলেন। উনি বললেন লাউ কুনতু হাইয়ান, আমি যদি জীবিত থাকতাম কখন? যখন মক্কার মানুষরা আপনি দিনের দাওয়াতটা দিবেন, তখন আপনাকে যখন এই দেশ থেকে, এই গ্রাম থেকে, এই এলাকা থেকে, এই শহর থেকে, জনপদ থেকে আপনাকে যখন আপনার নিজস্ব লোকেরা বিতাড়িত করবে, তখন যদি আমি জীবিত থাকতাম লানসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আমি তাহলে আপনাকে সেদিন নিজের জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে হলেও আপনাকে আমি রক্ষা করতাম। সুবহানাল্লাহ। একজন বিধর্মী আহলে কিতাব, তার অন্তরের মধ্যে আল্লাহর নবীর জন্য কি পরিমাণ ভালোবাসা ছিল। তো সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার এই শিক্ষাটা হযরত জিবরাইলের মাধ্যমে দিলেন। সর্বপ্রথম এই সূরা নাজিল হয় নাই, সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছে, সেটা নিয়ে সামনে আলোচনা আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিলেন সর্বপ্রথম, অন্যান্য সূরা দেওয়ার পরে। এই সূরা ফাতিহা অনেকগুলা নাম আছে আমরা জানি। সূরা ফাতিহা বলতে আমরা শুধু ফাতিহা জানি, কিন্তু এই সূরার আরো অনেকটি নাম আছে।
তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা কাজী বাইজাবি রহমাতুল্লাহি আলাই 14টা নাম উল্লেখ করেছেন। সর্বপ্রথম এই সূরাকে উনি ফাতিহাতুল কোরআন বলেছেন। ফাতিহাতুল কোরআন কেন? এই সূরা দ্বারা যেহেতু কোরআনের সূচনা করা হয়েছে, এই জন্য এই সূরার নাম ফাতিহাতুল কোরআন অথবা কোরআনে কারীমের সূচনার সর্বপ্রথম সূরা। 2 নাম্বার এই সূরার নাম হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল বা কোরআনের মা। কেন? এই 3টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এই সূরায় ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা গোটা ইসলামের যত বিধিবিধান আছে, সমস্ত শরীয়তে ইসলামের যত বিধিবিধান, নিয়ম কানুন, আইন আছে, যা কিছু আছে, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি যদি সূরা ফাতিহা নিয়ে আলোচনা ইন ডিটেইল করা শুরু করি, আমি জানি না কতটুকু করতে পারবো, তবে এরকম 2-4 মাস সময় লাগবে সূরা ফাতিহা শেষ করতে। আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি, আমাদের কমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে, মিশকাত জামাত, দাওরা জামাতের আগে একটা জামাত আছে, মিশকাত জামাতে একটা তাফসিরের কিতাব আছে, যে কিতাবের নাম বললাম তাফসিরে বাইজাবি। এটা আমাদের সিলেবাসের মধ্যে মাত্র 1 খণ্ড, 1 পারা, 1 খণ্ডের 1 পারা, শুধুমাত্র প্রথম পারাটাই আমাদের সিলেবাসের মধ্যে, বাকি 29 পারা আমাদের সিলেবাসের মধ্যে নাই। বোর্ডের পরীক্ষার সময় এই 1 পারা থেকেই প্রশ্ন করা হয়। তো এই 1 পারার মধ্যে এই তাফসিরে বাইজাবির এই 1 পারা, সূরা বাকারার কিছু অংশ, সূরা ফাতিহা বিসমিল্লাহ, এই অংশটা 1 পারা শেষ করতে আমার মনে হয় না বাংলাদেশের কোনো মাদ্রাসা 1 পারা পুরোটা তাফসির করে শেষ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের মনে আছে আমরা সারা বছর পরে মাত্র 12 পেজ তাফসির শেষ করতে পেরেছি। এই রমজানের পর থেকে কুরবানির আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পুরোটা আমরা শেষ করতে পারিনি। এত ডিটেইল তাফসির করা হয়েছে, তারপরেও তাফসিরের আমাদের কাছে মনে হয়েছে আমরা 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারিনি। তো তাফসিরের বিষয়টা হচ্ছে এমন। তো যেটা বলছিলাম, অল্প কথা বলবো, বেশি বলবো না। 3 নম্বরে এই সূরার নাম, 2 নম্বরে বললাম উম্মুল কোরআন, যে কোরআনে কারীমের মা বলা হয়েছে। সব কিছু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এনেছেন। মার গর্ভের মধ্যে যেমন একটা সন্তান জীবিত, একটা আস্থা, একটা আনাম, একটা প্রাণ জীবিত থাকে, তেমনি ভাবে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা গোটা শরীয়ত ইসলামী জীবন বিধানকে আল্লাহ তাআলা তেমন ভাবে সুন্দরভাবে সেফটির সাথে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে এই সূরা ফাতিহার সাথে ইতিকাদি, বিশ্বাসের জায়গা এবং আমলের জায়গা এবং জান্নাত এবং জাহান্নামের পরিণতির কথা যেহেতু ব্যক্ত করা হয়েছে, এই জন্য এই সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়। 3 নম্বরে এই সূরার নাম হচ্ছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল ভিত্তি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে মানব জাতির জন্য আল্লাহ তাআলা কল্যাণের একটা চাবি বানিয়েছেন। কোরআনে কারীমের সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা বানিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা, এই সূরাকে আল্লাহ তাআলা 14টা নাম দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে ফাতিহাতুল কোরআন, 2 নম্বরে হচ্ছে উম্মুল কোরআন, 3 নম্বরে হচ্ছে আসাসুল কোরআন, 4 নম্বরে হচ্ছে সূরাতুল কানজ, 5 নম্বরে হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, 6 নম্বরে হচ্ছে সূরাতুল কাফিয়া, 7 নম্বরে হচ্ছে সূরাতুল হামদ, 8 নম্বরে হচ্ছে সূরাতুশ শুকর, 9 নম্বরে হচ্ছে সূরাতুদ দুআ, 10 নম্বরে হচ্ছে সূরাতুশ শিফা, 11 নম্বরে হচ্ছে সূরা সাবউল মাসানি। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এই সূরার মধ্যে আমি আল্লাহ গোটা ইসলামী জীবন ব্যবস্থাকে এই 7 আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই সূরা আয়াতের সংখ্যা হলো 7। 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন রহস্য রেখে দিয়েছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরের গ্রন্থের মধ্যে বলেছেন, এই সূরার একটা আয়াত আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটার ব্যাখ্যা কাবাহরিন লা সাহিলা লাহু, এত মহাসমুদ্রের মতো বড়, এত বড়, এত গভীর, এত বিশাল, এত মহাসমুদ্রের ন্যায় অতল গহ্বর, এত বেশি এটা গভীর। এই মহাসমুদ্রের এই আয়াতের ব্যাখ্যা করে, এই ব্যাখ্যার আয়াতের সমুদ্র পার হবে এমন কোন নাবিক
আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ জন্ম নেয় না। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো নাবিক জন্ম নেয় নাই যে এই সূরার এই একটা আয়াতের ব্যাখ্যা করে এই ব্যাখ্যার সমুদ্র পার হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত ব্যাখ্যা সাপেক্ষ একটা বিষয়। তো সূরার এতগুলা নাম আছে, এই সূরা নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করা লাগে। কয়েকটা ফজিলত আপনাদেরকে বলি সূরার আলোচনা শুরু করার আগে, বেশি সময় হয়তো করতে পারবো না, আগামী সপ্তাহে করা লাগবে। তো সূরার ফজিলত যদি বলতে চাই, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা ঘটনা আপনাদেরকে শোনাই। প্রথমে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম। সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটা লোককে দেখতে পেলাম। এর আগেও এই লোকটা আল্লাহর নবীর কাছে এসেছিলেন। তখন নবীজিকে কিছু প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটাকে হাদিসে জিবরাইলের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে কিছু প্রশ্ন করেছিলেন। এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসে জিবরাইলের যে ব্যক্তিটা ছিলেন ওই ব্যক্তিটাই দেখি নবীজির সামনে বসা। বুঝতে বাকি রইল না ইনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে কথা বলছেন মানুষের আকৃতি ধরে। আমরা গিয়ে বেয়াদবি করলাম না, চুপচাপ পিছনে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে আসমানে একটা দরজা খোলার মতো আওয়াজ পাওয়া গেল। দরজা খোলার মতো আওয়াজ পাওয়া গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ নবীজি আসমানের দিকে তাকালেন। তাকানোর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আজকে আসমানের একটা দরজা খোলা হয়েছে। ইতোপূর্বে এই দরজাটা কোনোদিন আর খোলা হয় নাই, কিয়ামত পর্যন্ত দরজাটা খোলা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন খোলা হয়েছে? একজন ফেরেশতা ওই দরজা দিয়ে নিচে আপনার দরবারে অবতীর্ণ হয়েছেন। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুইটা নূর দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে দুইটা নূর একটা ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আর পৃথিবীতে যত মানুষ এর আগে আপনার পূর্বে যত মানুষ, যত নবী, যত রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই দুইটা বিষয় আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই, কিয়ামত পর্যন্ত করবেন না। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আর কাউকে দান করবেন না, পূর্বে কোনো নবীকে করেন নাই। দুই নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ দুইটা আয়াত। এই দুইটা নূর আল্লাহ তাআলা আপনাকেই কেবল দান করেছেন, আর আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত বাড়ায় দিয়েছেন। এই দুইটা বিষয় আল্লাহ তাআলা আপনাকে ছাড়া কাউকে দান করবেন না। তোর মধ্যে একটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরার অনেক দাম আছে। আরেকটা হাদিস বর্ণিত আছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি সূরা ফাতিহার মর্যাদা আলোচনা করতে গিয়ে এই হাদিসটা বলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারিউল কুররা বলা হয়। কিয়ামত পর্যন্ত যত কারি সাহেব পৃথিবীতে আসবেন, কোরআনে কারীমকে যত সুন্দরভাবে তেলাওয়াত করবেন। দেখেন না আমাদের মসজিদে হারামের মধ্যে গেলে শেখ আব্দুর রহমান আস-সুদাই, শেখ সাউদ আশ-শুরাইম, বান্দার বালিল আব্দুল্লাহ জোহানি, ইয়াসির আদ-দুসরি, ওনারা যে সুন্দর করে তেলাওয়াত করেন, ওনাদের সামনে যখন, ওনাদের পেছনে যখন মানুষ নামাজ পড়ে, মানুষের অন্তরটা প্রশান্ত হয়ে যায়, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। ওনাদের তেলাওয়াত যদি এত সুন্দর লাগে, পৃথিবীতে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে এত সুন্দর কণ্ঠ ওনার ছিল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডাক দিলেন। ডাক দিয়ে বলে, উবাই, আল্লাহ তাআলা বলেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনাটা তিলাওয়াত করে শোনাই, এরপরে তুমি আমাকে শোনাবা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শোনাতে বলেছেন, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে
আপনার কাছে জানতে চেয়েছেন নাকি? নবীজি বললেন নাম, হ্যাঁ। আল্লাহ তাআলা তোমার নাম ধরে উবাই বলে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনাত তেলাওয়াত করে শোনাই। হযরত উবাই এই কথা শোনার সাথে সাথে ওনার চোখ বেয়ে বেয়ে পানি ঝরা শুরু হলো, অশ্রুসিক্ত হলেন, বলতে লাগলেন আমার মানব জীবন ধন্য হয়ে গেল। আরশে আজিমের মালিক আল্লাহ আমার নাম ধরে আপনার কাছে আল্লাহ তাআলা বলেছেন আমার এই মানব জীবনটা ধন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একবার ডাক দিলেন, বললেন উবাই আমি কি তোমাকে এমন একটা সূরা কি শিক্ষা দিব না যেই সূরাটা এই পৃথিবীর মধ্যে যত সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাজিল করবেন সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি বলেন লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন, এমন একটা সূরা আমি তোমাকে শিক্ষা দিব না যেই সূরাটা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে নাজিল করেন নাই, জাবুরের মধ্যেও নাজিল করেন নাই, ইনজিলের মধ্যেও নাজিল করেন নাই, এবং কি আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআনের মধ্যেও এই সূরার মতো আর কোনো সূরা নাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অবশ্যই, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিক্ষা দিন। কি সেই সূরা? হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাইফা তাকরাউ ফিস সালাহ, উবাই তুমি যখন নামাজ পড়ো নামাজটা কিভাবে শুরু করো? হযরত উবাই বললেন কেন, আমি তো সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ি। নবীজি বললেন এই যে তুমি যে সূরা ফাতিহা পড়ো, এই যে তুমি সূরা ফাতিহা পড়ো, এই সূরাটাই হচ্ছে এই কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন নবীজি কিভাবে হযরত উবাই ইবনে কাবকে বললেন এই সূরার ফজিলত সম্পর্কে? এই সূরা ফাতিহার কিন্তু একটা মুজিজা আছে। ও মুসলমান ভাইরা আমার, এই যে ছোট্ট সময় থেকে আপনারা আজকে 60 বছর 65 বছর বয়স হয়েছে, আপনারা ছোট্ট সময় থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এখন পর্যন্ত নামাজের মধ্যে যখন মসজিদে যান, ইমাম সাহেব নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান, নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মুসল্লি কি এখন পর্যন্ত ইমাম সাহেবের সামনে গিয়ে বলেছে নাকি হুজুর সারা জীবন ধরে সূরা ফাতিহা শুনে আসছি, আজকে অন্য একটা সূরা আপনি তেলাওয়াত করেন, এমন কি কেউ বলেছে? না না, এমন কেউ বলে নাই। বরং সূরা ফাতিহার তিলাওয়াত যত বেশি শুনি আমার আপনার অন্তরটাকে যিনি প্রশান্ত করে দেন তিনি কে? এটাই হচ্ছে এই সূরার মুজিজা। যত বেশি তিলাওয়াত শুনি তত বেশি অন্তরটা প্রশান্ত। এক এক রকম মানুষের এক এক ধরনের তেলাওয়াত, শুনলেই খালি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের এই সূরা ফাতিহার মুজিজা। এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, এটা আমার কথা নয়। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সাথে সাথে ওই বান্দার আলহামদুর জবাব দিয়া আমার আল্লাহ বলেন হামিদানি আবদি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়ে বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আবার আমার প্রশংসা করলো। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ জবাব দিয়ে বলে মাজ্জাদানি আবদি। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এবং আমার মাঝখানে আমি কথা বলছি, আমার মাঝখানে এবং আমার বান্দার মাঝখানে কথা হচ্ছে। এরপরে যখন বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়া দেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত আমার কাছে যা কিছু চাইলো, আমার বান্দা যা চায় আমি আল্লাহ তা কবুল করে নিলাম।
বান্দার সাথে আল্লাহর সাথে এই সূরার মাধ্যমে সরাসরি কথা হয়। এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ সূরা, এই জন্য এই সূরার মর্ম আমরা বোঝার চেষ্টা করব। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। একটা নামের মধ্যে একটা নাম এটাও আছে, সূরাতুশ শিফা। আপনার অস্বস্তি বোধ হচ্ছে, অসুস্থতা অনুভব করছেন, আপনি সূরা ফাতিহাটা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে, সূরা ফাতিহাটা পরে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে পানিটা পান করেন, দেখবেন সাথে সাথে আপনার অস্বস্তি, আপনার ক্লান্তি, আপনার যে চিন্তা পেরেশানি, আপনার শরীরের মধ্যে যে জ্বালা পোড়া শুরু হয়েছে, মুহূর্তের মধ্যে যিনি কমিয়ে দিবেন তিনি কে? আল্লাহর কোরআনের মুজিজা। প্রতি আমরা যত্নশীল হই, প্রতিদিন বেশি থেকে বেশি সূরা পড়ার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ আজকে মনে হয় না সূরা ফাতিহার তরজমা তাফসীর আরো সামনে করতে পারবো। শুধুমাত্র আপনাদের সূরা ফাতিহার এই একটা গাণিতিক প্যাটার্ন আপনাদেরকে দেখে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সামনে যাওয়ার হয়তো সুযোগ হবে না। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী ওনারা বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার সূরার আয়াতের অংশ হিসেবে ধরেছে। সেই হিসাব যদি ধরি, এটা নিয়ে ইখতিলাফ আছে আমাদের মাযহাব এবং ওনাদের মাযহাবের মধ্যে। ধরলাম সূরা ফাতিহার অংশের মধ্যে বিসমিল্লাহ আছে, যেহেতু আমরা পড়ি বিসমিল্লাহ। এই সূরা ফাতিহার সাথে 19 সংখ্যার একটা আশ্চর্যজনক মিল আছে। কত সংখ্যা বললাম? 19, 19, 1 আর 9। 19 সংখ্যার একটা নিখুঁত আল্লাহ তাআলা একটা ম্যাথমেটিক একটা প্যাটার্ন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই কোরআনে কারীমের মুজিজা। আপনি যখন একটা কবির দৃষ্টি দিয়ে কোরআনের মধ্যে দেখবেন কোরআনের প্রতিটা আয়াত আপনার কাছে কবিতার মতো লাগছে। যেমন আমরা পড়ি না, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা কবিতার মতো আল্লাহ ছন্দ মিল করে সাজিয়েছেন। আবার কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সবাই জানেন সূরার নাম কি? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ মিল আছে না নাই? আছে না? কত সুন্দর ছন্দ মিল। তো একটা কবির দৃষ্টিতে যখন কোরআনের দিকে তাকাবেন, আপনার কাছে মনে হবে এটা একটা কবিতার বই। আবার যখন একজন ম্যাথমেটিশিয়ানের দৃষ্টিতে তাকাবেন, আপনার কাছে মনে হবে কোরআনের মতো গাণিতিক প্যাটার্নে সাজানো সুন্দর গঠন শৈলী সমৃদ্ধ একটা কিতাব কোরআনের মতো দ্বিতীয় আর কোনো কিতাব নাই। তো 19 সংখ্যার একটা সুন্দর একটা মিল আছে। 2-3টা মিল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যাতে এই সূরা এবং আল্লাহর কোরআনের প্রতি আপনাদের গুরুত্বটা আরো বাড়ে, তেলাওয়াতের প্রতি, এটার প্রতি ধারণাটা যেন, কনসেপ্টটা যেন আরেকটু চেঞ্জ হয়। তো কোরআনে কারীমের সর্বপ্রথম যে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয় আমাদের তারিখ অনুযায়ী 609 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, বাংলা তারিখ অনুযায়ী, আমাদের তারিখ অনুযায়ী বললাম, আরবি হিজরি অনুযায়ী বলিনি। এরপরে সূরা আলাকের 5 আয়াত নাজিল হওয়ার পরে সূরা কলম আল্লাহ তাআলা নাজিল করেন 29 নম্বর পারা। এরপরে সূরা মুজাম্মিল আল্লাহ নাজিল করেন। এরপরে সূরা মুদ্দাসসির। এরপরে আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করেন। এই সূরা ফাতিহার বিসমিল্লাহ সহ যদি আমরা আয়াত ধরি, তাহলে প্রথম আয়াতের অক্ষর আছে মোট 19টা। কয়টা? 19টা। এবং আরেকটা ব্যালেন্স আছে যে এই 1 নাম্বার সূরা 1, 2, 3, 4, 5, 6, 7 আয়াত 1 নাম্বার সূরা, এরপরে আরো 1 সহ ধরে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, এটাকে যদি আমরা একসাথে যোগ করি, এটাকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি, তাইলে এটা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ শেষে কোনো ভাগশেষ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আয়াতের অক্ষরগুলা যে কটা আছে সবগুলাকে যদি আমরা সাজাই, অক্ষর যে কটা আছে আয়াত অনুযায়ী, যেমন সূরা হলো 1 নাম্বার সূরা, প্রথম আয়াতে 19টা, পরেরটা 17, পরেরটা 12, পরেরটা 11, পরেরটা 19, পরেরটা 18, লাস্টের আয়াতে ধরলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই সব সহ 43টা সব মিলে এটাকে যদি যোগ করে আমরা 19 দিয়ে ভাগ দিই, এটাও নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হিসাব করে দেখবেন বাসায় গিয়ে, যা বলছি। এরপরে এই সূরাটা যেহেতু 7 আয়াত বিশিষ্ট সূরা, এর মধ্যে মোট শব্দ আছে 29টা। কয়টা? 29টা শব্দ আছে। 1 নাম্বার সূরা, 7টা আয়াত, 29টা শব্দ। এটাকে যদি আপনি 19 দ্বারা ভাগ দেন, এটাও ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ বলবেন?
চিন্তা করেছেন কি গাণিতিক মিল আল্লাহ তাআলা সূরার মধ্যে রেখেছে। এই কথাগুলো যদি আমি আপনি মনে প্রাণে অনুধাবন করতে পারি, এটাই আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি এই সূরার যতগুলো শব্দ আছে এই আয়াতের মধ্যে, 1 নাম্বার সূরা 7টা আয়াত বিশিষ্ট, এরপরে শব্দ হিসাব করি প্রতিটা আয়াতের মধ্যে কয়টা শব্দ, 4 4 2 3 4 3 9, এটাকেও যদি 19 দ্বারা আমরা ভাগ করি সেটাও নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হতে পারে যে 19 সংখ্যাটাকে আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে এই সূরার সাথে এতটা কানেক্টেড কেন করেছে? এটা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে ধারণা করা যায় যে যেহেতু পুরো কোরআনটাকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সন্নিবেশ করেছেন, এই সূরার মধ্যে সমস্ত কোরআন থেকে আল্লাহ তাআলা যেন ঢেলে দিয়েছেন, সেই হিসাব করলে এই সূরার মূল থিমটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ। পুরো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার তাওহীদের কথাটা আল্লাহ তাআলা সর্বশেষ সারমর্ম আকারে স্থাপন আল্লাহ তাআলা করেছেন। সেটাকে যদি আমরা এই সূরার মধ্যে আনি, তাহলে এই আল্লাহ তাআলার যে একত্ববাদ, সে একত্ববাদের কথা আমরা জানতে পারি। সো একত্ববাদের কথাটাকে আমরা যদি আরবিতে ট্রান্সলেট করি, সেখানে আসে ওয়াহিদ। আল্লাহ তাআলা কি ওয়াহিদ, তিনি হচ্ছেন এক। ইন্নাল্লাহা ওয়াহিদুন, তিনি হচ্ছেন এক। এই ওয়াহিদ শব্দটা লিখতে গেলে 4টা হরফের প্রয়োজন হয়, ওয়াও, আলিফ, হা, দাল। এই 4টি শব্দের আরবির মান যদি আমরা গাণিতিক জায়গায় বসে, গণিতের খাতায় বসে এর মান যদি আমরা যোগ করি, সেটার যোগফল দাঁড়ায় কি 19। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন আপনি? এরপরে এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহর কথা যেহেতু আসলো, আল্লাহ শব্দটি কোরআনে কারীমের মধ্যে টোটাল ব্যবহৃত হয়েছে 2698 বার, 2698, 2698 বার আল্লাহ শব্দটা কোরআনে এসেছে। সেটাকেও যদি 19 দ্বারা ভাগ করি, এটাও ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন আপনি কি নিখুঁত গঠন শৈলী দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে সাজিয়েছেন? আপনি যখন চিন্তা করবেন, আপনার মাথা মস্তিষ্ক আপনি যখন এই কোরআনের পেছনে খাটাবেন, আপনার কাছে মনে হবে কোরআনের মতো সুন্দর কিতাব, কোরআনের মতো সমৃদ্ধশালী কিতাব, কোরআনের মতো নিখুঁত কিতাব, নির্ভেজাল কিতাব, অথেন্টিক কিতাব পৃথিবীর জমিনে আর কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 23 নম্বর আয়াতে কাফিরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ আমার হাবিব, আমার বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, মিম্মা নাযালনা আলা আবদিনা, যে কিতাব মহাগ্রন্থ আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কারো অন্তরের মধ্যে যদি খানিকখানি সন্দেহ থাকে, একটু বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে, এই কোরআন বিশ্বাসের ব্যাপারে যদি তোমাদের অন্তরে কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের মতো কোরআন বানানোর প্রয়োজন নাই, এই কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। যদি তোমরা পারো, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী, তোমাদের মধ্য থেকে যারা বেশি জানে, তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী, তোমাদের মধ্য থেকে যারা শিক্ষিত, তোমরা যাদের প্রতিনিধিত্ব করো, যাদেরকে তোমরা পীর মানো, যাদেরকে তোমরা অনুসরণ করো, তাদেরকে ডাকো। মিন দুনিল্লাহি, যেহেতু তোমরা আল্লাহরে মানো না, আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহকে মানো না, আল্লাহর কোরআনকে অস্বীকার করো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। কোরআনে কারীমের এই সূরা নিয়ে কাফেররা তৎকালীন সময়ে অনেক গবেষণা করেছে। মক্কার মধ্যে সবচাইতে বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, বড় বড় বিজ্ঞানীকে ডাক দিয়ে এই সূরার মতো একটা সূরা বানানোর চেষ্টা করা হয়েছে। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরায়ে কাউসারের প্রথম 2 আয়াত দিয়ে তাদেরকে বলা হলো 3 নাম্বার আয়াতের মতো একটা আয়াত বানায়া দেখাও। গোটা মক্কার সমস্ত কবি, সমস্ত সাহিত্যিক, সমস্ত পণ্ডিত ব্যক্তিরা চেষ্টা করলেন
পরিশেষে তারা বললেন লাইসা হাদা ফি কালামিল বাশার, পৃথিবীর কোন মানুষের দ্বারা আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানানো সম্ভব না। কোন মানুষের দ্বারা এটা সম্ভব নয় কোরআনের মতো একটা আয়াতের মতো একটা আয়াত বানানো। এজন্য আসুন আল্লাহর কোরআনের প্রতি আমরা যত্নশীল হই, কোরআনের প্রতি আমরা মর্যাদা প্রদর্শন করি, কোরআনের বিধান অনুযায়ী আমরা নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত হই, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হতে পারি, আমি হব এই জামানার সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ। দুনিয়ার মানুষ আমাকে মূল্যায়ন করুক চাই না করুক, দুনিয়ার মানুষ চাই আমাকে মূল্যায়ন করুক কিংবা অবমূল্যায়ন করুক, দুনিয়ার মানুষের কাছে আমার দাম না থাকতে পারে, কিন্তু একজন আমাকে দাম দিবেন, একজন আমাকে মূল্যায়ন করবেন, একজন আমাকে ভালোবাসবেন, একজনের কাছে আমার মর্যাদা সবচাইতে শ্রেষ্ঠ হবে। তিনি কে? তিনি কে? আল্লাহর কাছে যদি কেউ শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষ হয়, পৃথিবীর মানুষ যদি তাকে নিকৃষ্ট ভাবে, এতে কোনো কিছু যায় আসে না। এজন্য আল্লাহর কাছে আমরা সম্মানিত হওয়ার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?